জানো তোমার ভাই পড়ালেখা লাগবে না, তুমি তো জানো তোমার ভাই নেই আমার কাছে কতদিন, সে বছরের পর বছর সে বাইরে কাটাচ্ছে, আমি সবকিছু তোমাকে দিয়ে করতেছি, তোমার ভাই এটাও জানে। আমার তোমার ভাই আমার লাগবে না, তোমাকে লাগবে। তোরা ময়নার মা আর ময়নার চাচার কল রেকর্ডিং ফাঁস হয়েছে, যেখানে সমস্ত সত্য সামনে এসছে। এমনকি যে কল রেকর্ডিংয়ে পরিষ্কার বলা হয়েছে যে আমি তোমার ভাইকে চাই না, আমি তোমাকে চাই। ময়নার মা এই কথাটি বলেছে, কিন্তু কেন? এমনকি যে আপনারা এই প্রতিবেদন পুরোটা দেখলে বুঝতে পারবেন যে ময়নার মা তার মেয়ে ময়নাকে কিভাবে মসজিদে নিয়ে আসছে, কিভাবে তার খুন করেছে, পুরোটা ডিটেলসে আপনারা জানতে পারবেন। কারণ একটি বাচ্চা মেয়ে, যেই মেয়েটি শুধুমাত্র অপরাধ ছিল যে তার মায়ের কুকারনামা সে দেখে ফেলেছিল, বাস মেয়েটি তার মায়ের ভালোবাসার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। সেখানে মেয়েটিকে ওর মা দুনিয়া থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেই, যেখানে মেয়েটি কিন্তু আর এই পৃথিবীতে নেই। এই বাচ্চা মেয়েটির কোনো দোষ নেই, শুধুমাত্র কারো পাপ সে দেখে ফেলেছিল, কারো কুকারনামা সে দেখে ফেলার ফলে তার মা মেয়েটিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। যেটা আপনারা পুরো ডিটেলসে শুনুন যে তার মা নিজেই সমস্ত সত্য ফাঁস করেছে যে মেয়েটির আসল খুনি কে। চলুন আপনারা পুরো ডিটেলসে দেখুন, সবটা জানতে পারবেন, শেষ অবধি দেখুন। মসজিদে মুয়াজ্জিন আর মৌলানা সাহেব, তাই না? দেখি চিফ অ্যাডভাইজারের অফিসে আমি কথা বলবো যে আমার এলাকার মেয়ে এখন পর্যন্ত 2 সপ্তাহ হয়ে গেল, কিছু হয়নি কেন, একটু দেখার জন্য আমি চিফ অ্যাডভাইজারের অফিসে কথা বলবো। হতাশ হই না। কত যে ডাকছে আমার মেয়েটা, কত যে কষ্ট করে মরণটা হয়েছে রে আল্লাহ। আমি মা হয়ে আমার দিনের মাথায় টানলাম না, আমার মেয়ে অত্যাচারী গেইটা আপনারা বিছরাইয়া সত্যিকারের আমি আপনারা বিছরাইয়া বাইর করু, তুমি অপরাধীরা বাইর করো আল্লাহ। আচ্ছা, ময়নার যে প্রথম দিন যে লাশটা পাওয়া যায় আপনি দেখছেন? আপনারা 3 জনের মধ্যে একজন ভাই দেখছো? আপনি পরে দেখছি, আমরা নিচে গিয়ে। আচ্ছা, পরে নিচে দেখছেন? নিচে দেখে কি মেয়েটাকে মনে হয়েছে যে আসলে মেয়েটাকে দর্শন করা হয়েছে? কেমন তুমি চিনছো আমারে? হ্যাঁ রে, এটা হচ্ছে ময়নার ভাই, ঠিক আছে, ছোট্ট ময়নার ভাই। আর এই মুহূর্তে ওরা আসছে অনেক দূর থেকে দেখতো, তা যান ঘরে যান, সমস্যা নাই। আমরা এই মুহূর্তে ময়নার বাড়িতে আসছি, ঠিক আছে। ময়নার এরা অনেক দূর থেকে আসছে দেখবার জন্য। ময়নার যদি আপনার মেয়ে হতো, এখনো তো আমাকে কিন্তু গ্রেফতার করতে পারেন। আমরা বলতেছি অনেকদিন হয়ে গেছে, আমরা চাই যে ময়নার হত্যাকারী বিচার উপযুক্ত শাস্তি হোক। আমার কথা হচ্ছে ফাঁসি দেলা এমন লোক তুমি একটা লাভ নেই। এখনো পর্যন্ত ময়নার হত্যাকারীর আসামি ধরা পড়ে নাই। অনেক আমাদের কষ্ট লাগতেছে যে এরকম প্রশাসন কি বলতেছে, প্রশাসনের কাছে আমরা এটার বিচার চাই যে এখনো তারা আসামিগুলো ধরতে পারছে না। এটার আমরা অনেক কষ্ট লাগতেছে। 11 দিন হয়ে গেল, এখনো একটা খোঁজ খবর পাইল না। হয় না তো, আমি অনেক দুঃখী। বাবারে ফোনে ফোনে বলতো, বাবা তুমি বাড়িতে আসো, বাবা তুমি বাড়িতে আসো, তুমি বাড়িতে কেন আসছো না, এতদিন হয়ে গেছে, বাবা তুমি বাড়িতে আসো। দূরে আমরা শুনছি ইউটিউবে দেখতে। তাও বউ ময়না খুব দুঃখিত আছি, ময়না লাগিয়ে আছি, কিন্তু ময়নার বাবাকে জানি বলছে, মনের বাবা তো বলে মা আমি আসবো, আসা তো আর আমি তোরে পাইলাম না। এতটুকুই আমরা চাই। আর যে ওই কাজ কইরা তাই ময়নারে তার জন্য তাড়াতাড়ি করে তারা তত্ত্ব বাইক করে তার ফাঁসি দেব। অনেক দূরের থেকে আসছে, আমরা আমু করে অনেক দিন ধরে, এই তো দিন গেছে গাড়িতে আসছি, আইসা এই জায়গা হাইটটা হয়ে আসছি। তারপরে আমরা বই করতেছি, আবার আমরা বাইক নিয়ে না যাইতে আবার আপনার কেউ কোনো কিছু এই জন্য বই আপনার আমি দেখি সিগনালিছি, আপনার ইউটিউবে দেখছি, আপনার আমি সিগনালিছি সাংবাদিক জানি। ধন্যবাদ। তুমি তোমার দেখতে আইছে, তুমি তাদেরকে ভালো করে দেখাইতো না, হ্যাঁ? তো ময়নার লাশ যেখানে পাওয়া যায়, আমরা আজকে মসজিদের ভিতরটা ঢুকবো, আপনাদেরকে দেখাবো। এখন নামাজের টাইম একটু খুইলা দিই, তো আমরা আসছি, তো একটু দেখি মসজিদটা। মসজিদে তো এখন মুয়াজ্জিন নাই না? না, মুয়াজ্জিন ইমাম একজন তো আছে, তারা হ্যাঁ জেলে আছে। এখন নামাজ পড়ায় কে মসজিদে? নামাজ পড়ায় এখানে একজন মাদ্রাসা
হাবিশের আছে ওই মাদ্রাসা এখানে একটা মানুষ মাদ্রাসা আছে ওই হাবিশের নামাজ পড়াই কি মসজিদের ইমাম মুয়াজ্জিন পাওয়া না যাইতেছে? ইমাম মুয়াজ্জিন না পাওয়া যাইতেছে না পাওয়া যাবো আমরা তো কথা তারা নিয়োগ তো ভালো তারা তো ফিরে আনে আল্লাহ তারা ফিরে না তারা এই জায়গাতে থাকবে তারা নির্দোষ আপনার মনে করতেছে? 100% গ্যারান্টি 100% গ্যারান্টি তারা দিয়ে কাজ হইতে পারে না 100% গ্যারান্টি তারা ফেরাজ করতে না করতে পারে ময়নার সাথে তারা এই কাজ করেন? এই সম্ভব না কিছুতেই সম্ভব না। আচ্ছা, একটু আইন তো কোথায় মূলত ইয়াটা করা হয়েছিল আমরা একটু আপনার একটু সাথে নিয়ে দেখতে চাই। আর মুয়াজ্জিন তো দীর্ঘদিন আপনাদের এখানে ছিল? না মুয়াজ্জিন দীর্ঘদিন মুয়াজ্জিন আমরা এক মানুষ আছি হ্যাঁ, ওরা মারা গেছে মারা গেছেন? ওরা থাকতো হ্যাঁ, ওরা যে মারা গেছে ওনার সাথে 15-10-12 হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন সকল মুসল্লির দাবি হচ্ছে উনি নিরপরাধ। উনি কি ওই দিন ছিল ঘটনার সময়? না মুয়াজ্জিন ছিল? মুয়াজ্জিন ছিল জি মুয়াজ্জিন ইমাম আসিল ইমাম আসে মাগরিব পড়াছে ইমাম মাগরিবের নামাজ পড়াইছে শনিবারে তো এসে শনিবার ইমাম মাগরিবের নামাজ পড়াইছে আর মেয়েটা নিউজ হয়েছে 3টা-4টার দিক সম্ভব 3:30টার দিকটা মেয়েটা নিউজ হয়েছে এটা তো কল্পনার বাইরে অতি তাড়াতাড়ি মসজিদে তারা ডিউটি করে আইলে আমরা দাবি আর দোষী যারা যারা যে কাম করছে এই হত্যাকাণ্ড যে তারা যে কাম যে করছে আর এমন শাস্তি হোক সারা বিশ্বে দেখছে দুর্ঘটনা বিশ্বে সন্তুষ্ট হোক এমন শাস্তি বাংলাদেশ সরকার আনছে। দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন যে ময়নাকে যেভাবে তারা মেরেছিলেন, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় সৃষ্টি হয়েছে। পাশের বাড়ির বারাকটা দেয় মতলব দাদার ভাই আমার কলজা মারটা চাই আমি একটা মা আমার 3টা সন্তান আমার কাছ থেকে গাইরা নিছে গা সেলোটারে উলছে উল্লা গলার সাথে বাঁধছে বাইন্দা সাইরা আমার যেটারে উপুত করে পালাই তো রাখছে সারা অঙ্গ কালো হয়ে গেছে গা কবে মেরে পাওয়া গেছে আপনি তাড়াতাড়ি জানো একবারে অবশ্র মেয়ে আমার মেয়েরে মনে তৈলে রাখছে না নাইলে তো অমর ভাইবার কথা হুজুর মিলে ডাকতেছে ওই বাসের বাড়ির বারাকটা দেয় মতলব দাদার ভাই কইতেছে মামানি গো মামানি একটা বেড়া আপনারা 2 হাতে ডাকতেছে কাটা জানে আমি কালকা দুপুরে আমার দিয়ে মাদার সাথে দাওতা ছিল হাইছে তারপরে আমার লাগে হাওন আনছে নিজও হাইছে আয়া তারপরে বাইরেছে আবার আইছে আয়া যাইছে মনে আধা ঘন্টা পরে আমি আবার হুস করছি আমার জিরে হুস করতেছি মানে আমার মতো আমি হুস করতেছি যারার সাথে চলে আর জিগাইতেছি ময়নারে দেখছো ময়নারে দেখছো ময়নারে দেখছো কইব না না দেখছি না ওগুলোই না করে আরে আর সাথে চলে আর ওই না করে এরপরে মানে আমার বাড়ি ঘরের মধ্যে যারা যারা আমার বাড়ি ঘর আছে সবার যারা যারা বাড়ির মধ্যে হারার বাড়ি আমি বিচারছি আমার ননাসের বাড়ি আছে 2টা এই পাশে হারার বাড়ি আমি বিচারছি ওই পশ্চিমে দিকের পাড়টার আছে আমি বিচারছি পুকুরে আমি পাড়টার আছে বিচারছি আমার ওই হি পাশে জালের বাড়ি আছে বিচারছি আমার আরেকটা আত্মীয়ের বাড়ি আছে বিচারছি কোনো নিরুপায় আর পাই না আমার মেয়ে মানে এমনি জানা এরপর আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারে এই অনুমানিক করে আমি বিচারছি বিচারা সাইরা আমি আর পাই না তখন আমি কইতাছি মাইকিন করো আমার জিরে পাই না কারণ আমার যে এতটুক সময় কোনো কেন থাকছে না আমার যে আমার ঘন্টা 5 মিনিট 10 মিনিট পরে পরে আমার কাছে আইছে আমার যে এতটুক সময় আমার কাছ থেকে ওরে গেছে না আমার জিয়ের সাথে আমার সমপাঠিরার সাথে চলছে পাক এটা লয়ে আমার বাড়ির মধ্যে আইছে আমার ঘরের মধ্যে আইছে কিন্তু কতটুক সমাজন হয়ে গেছে গা মাগরিবের আজানও দেলাইছে আমি কই মাইকিন করো আমার জিরে মনে কই নিচে গা কিডন্যাপ করে আমার জিরে নিচে গা কিডন্যাপ করে আর নাইলে আমার যেতটুক সময় কোনো জীবনও কইরবাই থাকতো না আমার জিয়ার সন্ধ্যাবেলা কোচিং আছে মাগরিবের আজান দিলে যত হইনই তাই আমার ছেলেরও আছে মাদ্রাসা যা সন্ধ্যাবেলা মাগরিবের আজান দিলে যত জায়গাতে আমার জি বাড়ির মধ্যে আইয়া সাইরা মাথা টাথা গুছাই ব্যাগ লইয়া কোচিং এর মধ্যে যাইব পাইছি আজকা
সকালবেলা নামাজ পড়ছি, পরে এই এরিয়াটা পুরাটা বিচারাইছি, প্রাইমারি স্কুল ধরিয়া, পরে ওই হিদিক ধরিয়া, মসজিদের পুকুর ফাটটা ধরিয়া বিচারে আইছি। আরো মানুষ আছেন আমার সাথে। আপনারা যখন মেয়ের খুঁজে পান নাই, আপনারা কি থানায় অবগত করছিলেন? জি, জিডি করছিলেন? জিটি করছি। কখন জিডি করছিলেন? রাত্রে আনুমানিক 1টা বাজে যাইছি, জিটি করে আইছি। আমি দেখেছি কেন মারছি, হুজুর আমার অনুমতি দিছে, গো আপনি মা যান মসজিদে, অসুবিধা নাই, আপনি যান, মেয়েটা অলঙ্গ। ও আল্লাহ, পরে আমার বাসুরে মেয়েটা আনছে। আমার মেয়ের এইভাবে যে হত্যা করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে, তিলে তিলে মারছে। আমি আইনের কাছে বিচার চাই, আইনের কাছে বিচার চাই। আমি ওই লোকের ফাঁসি চাই, ওই লোকের তদন্ত করে আমার দেখাক। আমি ওই লোকের ফাঁসি চাই, ওই লোকের আমি ফাঁসি চাই। আইনের কাছে আমার হৃদয় আবদার, আমার নিষ্পাপ শিশু বাইরা, আমার নিষ্পাপ শিশু, আমার শিশু পাপ নাই, আমার নিষ্পাপ শিশু। আমি আইনের কাছে হৃদয় আমি বিচার চাই। অঙ্কা কাটা সরকার, ডক্টর ইনুসের কাছে আমি বিচার চাই। ডক্টর ইনুস, আপনি আমার বাবার সমতুল্য। ডক্টর ইনুস, আমি হত্যাকারীর বিচার চাই। আমি নিঃস্বকে। তো বন্ধুরা, আপনারা কথাগুলো শুনলেন যে ময়নার মা আর ময়নার চাচা কি করেছে। এমনকি ময়নার মা কেঁদে কেঁদে বলছে যে আমি আমার মেয়ের বিচার চাই। আসলে ঘটনাটা কে ঘটিয়েছে, যে সমস্ত সত্যটা একে করে সামনে আসে। আপনারা চ্যানেলে নজর রাখুন, সমস্ত তথ্য আপনারা পাবেন। প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।